হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম নারকেলের দুধ দিয়ে চিকেন রান্না করার রেসিপি নিয়ে। তো প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কুকিং অয়েল এবং আরও দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এবার তেলের মধ্যে এই গরম মশলাটা বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এবার গ্রেভিটা বেশি করব, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে অবশ্যই তেলের মধ্যে এবং গরম মশলার মধ্যে পেঁয়াজ বাটাটা বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ বাটাতে যেহেতু আমি পানি দিয়েছিলাম, তো এখানে অন্যান্য মশলা অ্যাড করার পরে পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর হবে এবং কিছুটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইদিকে আমি অন্য একটি চুলায় কিন্তু চিকেনগুলো ফ্রাই করতে দিয়েছি এবং চিকেনটা ফ্রাই হচ্ছে একদিকে এবং অন্যদিকে মশলাটাও কষানো হচ্ছে। আর আজকের এই চিকেন কোরমাটা আমি ফার্মের মুরগি দিয়ে করছি। চিকেনটা কিন্তু একেবারে কিছুটা লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা আঁচটা কমিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি দেখে নিয়েছি, মশলাটা বেশ ভালো মতো করে কষাতে হবে। যারা চিকেন কোরমা নতুন রান্না করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, মশলা কিন্তু ভালো মতো করে না কষালে এই চিকেন কোরমাটা কখনোই খেতে ভালো লাগবে না। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একেবারে রেডিমেড নারকেলের দুধ। আমি এখানে এইভাবে এই ক্যানে নারকেল দুধটা পেয়েছি। পরিমাণ মতো নারকেল দুধ দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এদিকে চিকেনটাও কিন্তু একেবারে লালচে করে ভেজে নিলাম। যেহেতু এই কোকোনাট মিল্কটা রেডিমেড ছিল, তো ভালো মতো করে কিন্তু আমি জাল করে কিছুটা কমিয়ে নিব। দেন আমি এই চিকেনটা অ্যাড করব। তো আমি মাঝখানে নেড়ে চেড়ে নিলাম। এবার চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। আসলে নারকেল থেকে যদি আমরা নারকেলের দুধটা তৈরি করি, সেই ক্ষেত্রে ওই নারকেলের দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়। তো ওইভাবে কোনো সুযোগ ছিল না, আমি রেডিমেডটা দিয়ে করছি। আপনাদের যার যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি 2 থেকে 3টি ফ্রেশ কাঁচামরিচে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার কিন্তু বেশ ভালো মতো করে পানিটা শুকিয়ে নিতে হবে এবং গ্রেভিটাও পছন্দ মতো রাখতে হবে। মাঝখানে কিন্তু 2-1 নেড়ে দিতে হবে। আর এই চিকেনটা কিন্তু পোলাও দিয়ে খেতে ভালো লাগে এবং সেই সঙ্গে নর্মাল ভাত দিয়েও খেতে ভালো লাগে। এবার খুব সামান্য সুগার অ্যাড করে দিচ্ছি, স্বাদটা অবশ্যই ভালো হবে। এবার আবারও আলতো করে চিকেনটা নেড়ে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো ফিরে এলাম আরও কিছুক্ষণ পরে। এই চিকেনটা কিন্তু চাপাতি রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। আমি গ্রেভিটা ঠিক এমন রাখবো। তো আপনারা কে কীভাবে রান্না করেন চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো রেডি হয়ে গেল চিকেন কারি। আর জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার সঙ্গে থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। সবাই নিজের যত্ন নেবেন অ্যান্ড অবশ্যই ফ্যামিলিরও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।